সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে সিএমসি হসপিটালে ডাক্তার দেখাতে গেলে ওখানে বাংলাদেশি খাবার কোথায় পাওয়া যাবে। বাংলাদেশি খাবারের সেখানে অভাব নাই, তবে সব জায়গায় রান্না করা খাবার খাওয়া যায় না। কোথায় ভালো খাবার এবং হালাল খাবার খাওয়া যাবে সেই জন্য ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হতে যাচ্ছে। আসুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি। আসসালামু আলাইকুম, আমি ভেলোর থেকে বলছি আরিফুজ্জামান তালুকদার। আজকে আপনাদেরকে যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, উনি হচ্ছেন আমাদের আজাদ ভাই। উনি বাংলাদেশের একজন ব্যক্তি, বাংলাদেশিদের বন্ধু। ভেলোরে যদি আপনি কাউকে চান তাহলে আমাদের আজাদ ভাই। আমি এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে খাবার খেয়েছি, কিন্তু খাবারটা আমাদের মতো করে রান্না করা হয় না বিধায় আমরা খেতে পারি না। ওদের মশলার ধরনটা একটু অন্যরকম, রান্নার ধরনটা একটু অন্যরকম। সেই জন্য খুঁজে পেয়েছি আমরা আল জামান রেস্টুরেন্ট, টিএমসি ভেলোর হাসপাতালের ঠিক অপোজিটে, ওপিডি বিল্ডিংয়ের অপোজিটে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আজাদ। আমি 10 বছর ধরে বেলুরে আছি। আমাদের এই হোটেল ওপেনিং হয়েছে 1 মাস, এই 4-5 দিন চলে। আমাদের হোটেলের নাম হচ্ছে আল জামান। আমরা এই হোটেলটা দিয়েছি অনলি ফর বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিরা এখানে আসলে খাবার খেতে পারে না, ওই জন্য আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে কি বাংলাদেশিরা যেন এখানে সুস্বাস্থ্যভাবে খাবার পায়, আর সব কিছু যেন খাবার মান উন্নত থাকে, বাংলাদেশিরা যেন কোনো কষ্ট না পায়, ওইটাই চিন্তা। আমরা চাই বাংলাদেশিরা এখানে এসে খুব হাসি মুখে ট্রিটমেন্ট করে সুস্থভাবে যাক, কোনো প্রবলেমে না পড়ুক। ওই জন্য আমাদের এই হোটেলটা খোলা। পাশে আমাদের অফিস আছে স্পিডবা ট্রাভেল এজেন্সি। এখানে যতগুলো মানুষ মারা যায় আমি পাঠাই বাংলাদেশে, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কলকাতা, ঝাড়খণ্ড, সব দিকে আমি পাঠাই। ওই ক্ষেত্রে আমার এই হোটেলটা ওপেন করা। আমার বস এখানে লোকাল, উনি আসলে ওনার মন খুবই ভালো। উনি এই হোটেলটা দিচ্ছে শুধু বাংলাদেশিদের জন্য। যারা আমার এই ভিডিওটা দেখবেন, আল জামান আমাদের এই হোটেলে আসবেন। আমাদের হোটেলের অ্যাড্রেস হচ্ছে সিএমসি ওপিডি গেটের অপোজিটে হোটেল আল জামান। আপনারা আসবেন, আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় প্রশ্ন জাগে, এখানে বাংলাদেশ থেকে অনেক মুসলমান আছে, তারা অনেক সময় চিন্তা করে যে খাবারের হালাল হারাম বিষয়টা চিন্তা করে আর কি। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। এইখানে হচ্ছে 100% হালাল, কারণ এখানে যারা চিকেন, বিফ, মাটন এগুলি সেল করে ওরা হচ্ছে হালাল মুসলিম। ওরা কোনো এখানে হালাল কোনো কিছু সেল নাই। এখানে হিন্দু মুসলিম সব মহব্বতে থাকে, এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু এটা এখানে চিকেনের ব্যাপারে মানে কি চিকেন, গোশ, গরুর গোশ আর হচ্ছে যে ছাগলের গোশ, সব কিছুর ব্যাপারে 100% হালাল। নিঃসন্দেহে এখানে আল জামানে এসে খাবার খেতে পারে। আপনি সুন্দর বাংলা বলতেছেন, সেই জন্য অনেকেই প্রশ্ন করতে পারে। বাড়ি চিটাগং। আসলে আমি 10 বছর ধরে বেলুরে আছি। আমি এখানে যারা বাংলাদেশ থেকে আসে সবাইকে হেল্প করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।